সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট পেপার কিভাবে বের করবেন, যেটাকে আমরা পে ফিক্সেশন বলে থাকি। পে ফিক্সেশন বের করার জন্য হচ্ছে আপনারা আমাদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। তো আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের পে ফিক্সেশন বের করা এই সংক্রান্ত যে কোনো সহায়তা পাওয়ার জন্য, তো আপনারা যারা সরকারি চাকরি করছেন, আপনাদের পে ফিক্সেশন এবং হচ্ছে ইনক্রিমেন্ট সংক্রান্ত যত ডকুমেন্ট আছে সবকিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং হচ্ছে এগুলো কিভাবে করতে হবে সবকিছু আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত দেওয়া হবে। সেজন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটিকে ফলো করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা এই কোর্সগুলো করে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিও। পে ফিক্সেশন বের করার জন্য আপনাকে হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে আসলাম। আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। নিয়ম হচ্ছে সেম। আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে আপনাদেরকে লিখতে হবে ইনক্রিমেন্ট অথবা পে ফিক্সেশন লিখলেও চলে আসবে। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে অনলাইনে বেতন নির্ধারণী আইবাস দেখা যাচ্ছে। আইবাস থেকে হচ্ছে আমরা বের করব। আমরা প্রথম অপশনটায় চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বেতন নির্ধারণী। এখানে নিচের দিকে চলে আসবে, দুইটা পায়ের সিম্বল দেওয়া আছে, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট লেখা। আপনারা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে যাদের 1/7/2023 তারিখে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, এবং এখানে আপনারা আপনাদের নির্দেশনাগুলো পড়ে নেবেন। পরে হচ্ছে এখান থেকে আপনারা হ্যাঁ দিয়ে দিতে হবে। তো এখানে সম্মতি দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, বেতন নির্ধারণী, এবং আপনি নিম্নের যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন। আমরা দেখতে পাচ্ছি বেসামরিক, রেলওয়ে, তারপর হচ্ছে সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। আপনার যেটা হয় আপনি সেটা এখান থেকে ধরে দেবেন। আমরা হচ্ছে বেসামরিক ধরে দিব। এখান থেকে হচ্ছে দিতে হবে আপনার এনআইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, প্লাস হচ্ছে আপনাকে দিতে হবে ভেরিফিকেশন নং। জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার হচ্ছে 10 সংখ্যা, 13 সংখ্যা অথবা 17 ডিজিট কারো যদি থাকে আপনারা হচ্ছে সেভাবে উঠিয়ে দিবেন। আপনারা খেয়াল করবেন আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা হচ্ছে কোনটা ইউজ করছিলেন, আপনারা সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন নাম্বার, যেটা আপনার ইনক্রিমেন্ট পূর্বের যেই ইনক্রিমেন্ট ছিল সেটার মধ্যে থাকবে, এবং হচ্ছে আপনাদের এসএমএসও এই অপশনটা থাকে, অর্থাৎ এই সংখ্যাগুলো থাকে। তো আপনারা হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন, প্লাস হচ্ছে আপনারা এখান থেকে নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে এলোমেলো সংখ্যা, এটি আপনাকে এখানে বসাইতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওকে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনাকে কি করতে হবে, লগ ইন দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে পরবর্তী ধাপে লগ ইন করার জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার যদি আইডি কার্ডের নাম্বারটা এখানে সেভ করতে চান আপনার ডিভাইসে করতে পারেন, না হলে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে হচ্ছে ভ্যালিডেট, আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমাদের ফোনে যাওয়া যে কোড সেই কোডটি আমরা এখান থেকে দিয়ে দিব। সেখানে সময় দেওয়া হবে আপনাকে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে কোডটা দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে কোডটা বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেব। তো এখানে 4 সংখ্যার কোড আসবে, 4 সংখ্যার কোডটি আপনি এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী তারিখে প্রাপ্য মূল বেতন বিবরণী। এখানে হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে, আপনি হচ্ছে এখান থেকে এন্ট্রি করতে পারেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট তারিখ, আপনি হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে আসার পর হচ্ছে যেহেতু আপনার 2026 সেই তো আপনি এই জায়গাটাতে 2026 ধরতে পারেন, 1 জুলাই 2026 ধরে হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, গো অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে তারিখটা লিখে গো অপশনে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আপনাকে আপনার বেতন ইনক্রিমেন্ট পে ফিক্সেশন এখানে দেখাবে। তো এটাকে আপনি কি করতে হবে, এটাকে জাস্ট আপনাকে প্রিন্ট করতে হবে। আপনি এখানে ক্লিক করে দিবেন প্রিন্ট আইকনে। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এটা প্রিন্ট রেডি হয়ে যাবে। আপনি হচ্ছে এভাবে প্রিন্ট করতে পারেন। তো আপনারা আপনাদের ইনক্রিমেন্ট গুলো এভাবে করতে পারেন, এবং এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে সেভ দিয়ে দিলে লোকেশনে আপনি চুজ করে দিবেন, এই লোকেশনে সেভ হয়ে যাবে। আপনি হচ্ছে সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। এবং এভাবে হচ্ছে আপনারা আপনাদের পে ফিক্সেশন গুলো এখান থেকে দেখতে পারেন এবং হচ্ছে ডাউনলোড করতে পারেন। যাদের প্রিন্ট করা দরকার তারা এই সিস্টেমে প্রিন্টও করে নিতে পারেন। তো এই ছিল পে ফিক্সেশনের মূল ভিডিও। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে নতুন নিয়মে পে ফিক্সেশন বের করা যায়।
জানিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ হচ্ছে আমাদের এই ক্যাটাগরি গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে নোটিশ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে আ আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করতে পারে। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।